আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা সকলেই অসংখ্য ভালো আছেন। তো মূলত অনেক রিকোয়েস্ট আসতেছিল ভাইয়া যে ক্যালকুলাস টু অর্ডিনারি ফরট্রান এগুলোর অধ্যায়ভিত্তিক সাজেশন দেন, যে কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ এবং কীভাবে পড়লে খুব সহজে ভালো রেজাল্ট করা যেতে পারে। তো তারই ধারাবাহিকতায় আজকে ক্যালকুলাস টু এর একদম চ্যাপ্টার সবচেয়ে যত কম চ্যাপ্টার করে সবচেয়ে ভালো রেজাল্ট করা যেতে পারে, মানে সব প্রশ্নই কমন পাবেন, সেই আমি আজকে সেই সাজেশনটা দেওয়ার চেষ্টা করব এবং থিওরি কোনগুলো পড়তে হবে। তো প্রথমত আমার এই আজকে সাজেশনের সিস্টেমটা বলে নেই, যে প্রথমত ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো দেখাবো, জাস্ট 6টা চ্যাপ্টার পড়লেই আপনি সব কমন পাবেন, ঠিক আছে, A to Z। শেষে আমরা সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করব। আর এই 6টা চ্যাপ্টারের সাথে কিছু থিওরি পড়তে হবে, ঠিক আছে। মোটামুটি আমি কিছু থিওরি এখানে লিস্ট করে রেখেছি, এই থিওরিগুলো পড়তে হবে। তবে এই থিওরিগুলোর মধ্যে আবার ইম্পর্টেন্ট নন ইম্পর্টেন্ট আছে, সেগুলো আজকে বলে দেবো, ঠিক আছে। তাহলে আপনার ক্যালকুলাস টু এর একটা পরিপূর্ণ প্রিপারেশন নেওয়া সম্ভব। কেউ ভুলেও প্রশ্নভিত্তিক প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন না, যে এই প্রশ্নটাগুলো ইম্পর্টেন্ট, এই 20-30টা প্রশ্ন পড়ে গেলাম এরকম। আপনি এই যে 2, 3, 4, 7, 8 এবং 12, চ্যাপ্টার 2, 3, 4, 7, 8, 12 দেখতে পাচ্ছেন, এই 6টা চ্যাপ্টারের উপরে ভালো প্রিপারেশন নেবেন। তবে খ বিভাগের জন্য আরেকটা চ্যাপ্টার আমরা অ্যাড করতে পারি, সে চ্যাপ্টার 1, যেটা থেকে প্রশ্ন থাকবেই, ঠিক আছে। খ বিভাগে জাস্ট 1 নম্বর চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন থাকেই। তাহলে আমরা এই 6টা চ্যাপ্টারের সাথে এই একটা চ্যাপ্টার অ্যাড করে নেব, জাস্ট 1 নম্বর চ্যাপ্টারের গুটি কয়েক ম্যাথ আছে সেগুলো করব। ওকে, তাহলে এরপরে আমি সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করার আগে আমরা এখন দেখে নিই এই 6টা চ্যাপ্টারের সাথে কোন কোন থিওরিগুলো পড়বো। তো প্রথমত আমি একবার শেষের দিকে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গাউসের ডাইভারজেন্স উপপাদ্য, গ্রিনের উপপাদ্য, স্টোকসের উপপাদ্য, এই 3টা থেকে একটা থাকে, ঠিক আছে। 3টা থেকে একটা থাকে, যেটা 3টা থেকে দেখা যায় গত বছর একটা আসে, সেই একটা বাদ দিয়ে বাকি 2টা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন। এখন আমরা প্রথম থেকে দেখার চেষ্টা করি যে কোন কোন থিওরিগুলো আমরা পড়বো। বক্রতার ব্যাসার্ধের থিওরি আছে, বক্রতার কেন্দ্রের আছে, পোলার ফাংশনের বক্রতার ব্যাসার্ধের আছে, দুই চলকের সমমাত্রিক ফাংশনের জন্য অয়েলের উপপাদ্য একটা থিওরি আছে। এরপরে 3 চলকের সমমাত্রিক ফাংশনের জন্য অয়েলের উপপাদ্য আছে। 2 চলকের চেইন রুল আছে, সসীম ধারায় অবশিষ্ট টেলের উপপাদ্য আছে। 2 চলকের ক্ষেত্রে গড় মান উপপাদ্য আছে। গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মান বিদ্যমানের প্রয়োজনীয় শর্তের একটা থিওরি আছে, এগুলো আমরা পড়ার চেষ্টা করবো, যেগুলো পেইড বেসে আমরা ধীরে ধীরে সব লেকচারের সাথে সব থিওরিগুলো সমাধান করে দেবো। এবং একটা কথা বলে নেই, তাহলে অবশ্যই যারা পেইড বেসে ভর্তি হতে চান তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অথবা টেলিগ্রামে নক দেবেন। আমাদের পেইড বেসের ক্লাস কন্টিনিউ, কোর্স ফি অনলি 420 টাকা করে, ঠিক আছে, প্রতি বিষয়। দ্বিতীয় বর্ষে মোটামুটি সব কোর্সই চলমান, এবং নন মেজর এবং মেজর। এবং আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স চেক করে আমাকে ফেসবুক পেজে অথবা ফেসবুকে পার্সোনালি মেসেঞ্জার নক দিতে পারেন, ঠিক আছে। ওকে, তো এরপরে 2টি স্বাধীন চলক বিশিষ্ট ফাংশনের গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মান নির্ণয়ের জন্য ল্যাগ্রাঞ্জের শর্ত। তো এই যে কয়টা আমরা কি দেখলাম, থিওরি দেখলাম, এবং এই যে চ্যাপ্টার মাত্র কয়টা, 6টা চ্যাপ্টার করলে যে 100% কমন পাবো, এবং খ বিভাগের জন্য একটা স্পেশাল চ্যাপ্টার 1, এটা আমরা একটু প্রুফ দেখার চেষ্টা করি, ঠিক আছে। জাস্ট প্রুফ দেখবো যাতে আমাদের বিশ্বাসটা কী হয়, স্ট্রং হয়। এবং যারা আমার কোর্সগুলো করতেছেন তাদেরও যেন আমি কেন কম চ্যাপ্টার করাই বা কী করাই, এই যেন টেনশনটা মাথায় না থাকে, ঠিক আছে। কারণ এত চ্যাপ্টার করার তো প্রয়োজন নেই, 14টা চ্যাপ্টার, ঠিক আছে, যদি আমরা 6টা চ্যাপ্টার করে 100% কমন পাই, কারণ বাইকগুলোতে কোশ্চেনও হয় না। তো আমরা একটু প্রথমেই দেখি খ বিভাগ। তো 1 নম্বর চ্যাপ্টার দিয়েছি, 1 নম্বর থেকে আসে, 2 নম্বর থেকে আসে, 4 নম্বর থেকে আসে, 4B 4-এর মধ্যেই। 3 নম্বর চ্যাপ্টার থেকে আবার আসে, খুবই ইজি এগুলো প্রশ্ন। এই যে 2 চলকের ক্ষেত্রে গড় মান উপপাদ্যের বর্ণনা, যে থিওরিটা দিলাম, আসে। এরপরে 7 নম্বর চ্যাপ্টার থেকে আসে, 8 নম্বর থেকে আসে, এবং আমরা যেহেতু 12 নম্বর কি দিয়েছি, হ্যাঁ 12 নম্বর চ্যাপ্টার দিয়েছি, 12 নম্বর থেকে আসে। তো দেখা যাচ্ছে খ বিভাগের আমি যেগুলো দিলাম, যে দেখেন স্পেশাল কিন্তু থিওরি দিয়েছে, কিন্তু চ্যাপ্টার কিন্তু 6 আমরা নির্দেশ করে নাই। আমরা থিওরিগুলো যেগুলো দিয়েছি, ওই থিওরিগুলোর মধ্যে দেখা যাবে যে চ্যাপ্টারগুলো বাদ দিয়েছে ওইগুলো থেকে ওই থিওরিগুলো আসবে, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পেলাম 6টা চ্যাপ্টার আর থিওরি পড়লে কীভাবে সব কমন পাওয়া যায়। খ বিভাগের কিন্তু সব কমন চলে আসছে। এবার গ বিভাগে দেখি 4 নম্বর, 2 নম্বর থেকে আছে, 4 নম্বর থেকে আসে, 7 নম্বর থেকে আসে। আমরা 10 কি দিয়েছি না, 10 কিন্তু আমরা করাইছি পেইড বেসে, বাট জানার জন্য। এবার 12 থেকে আসে, 1, 2, 3 আর 12, 4, 14, দেখেন উপপাদ্য চলে আসছে, গসের ডাইভারজেন্স, আমরা কিন্তু উপপাদ্যটা পড়বো, দিয়ে দিছি, কিন্তু 5টা অলরেডি হয়ে গেছে। এবার 12 নম্বর চ্যাপ্টার থেকেই তো কোশ্চেন আছে, 6টা অলরেডি কমন। তাহলে দেখেন, তাহলে আমরা কেন বাকি চ্যাপ্টারগুলো তো প্রেশার নেব, কারণ আমাদের অলরেডি অনেক চ্যাপ্টার পড়তে হয়। ওকে, লাস্ট আরেকটা আমরা কোশ্চেন অ্যানালাইসিস করব। আচ্ছা, খ বিভাগ
2 থেকে আসছে, 4 থেকে আসছে। দেখেন এখানে কিন্তু 1 নাম্বার অধ্যায় থেকেও প্রশ্ন হয় নাই। সো 1 নাম্বার অধ্যায় কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ, বাট বলে জাস্ট করার জন্য করা হবে আর কি। আচ্ছা, নন মেজরদের, ওকে, নন মেজরদের এবং মেজরদের, এখন আমরা নন মেজরদেরটা একটু দেখি। 2 থেকে আসে, 4 থেকে আসে, ঠিক আছে। এরপরে আসে হচ্ছে 3 থেকে আসে, 5 থেকে 5, ওকে বাদ, আমরা যেহেতু 5 নেই নাই। 12 থেকে আছে, 4 থেকে আছে, অলরেডি কত, 1টা 2টা 3টা 4টা, 3টা 4, 3টে 4টা 5টা অলরেডি কিন্তু কমন পেয়ে গেছে যেই চ্যাপ্টারগুলো আমরা দিয়েছিলাম, ঠিক আছে। এই যে 2 3 4 7 8 12। আচ্ছা, এখন আমরা গ বিভাগ দেখার চেষ্টা করি। অধ্যায় 4, ঠিক আছে। এরপরে হচ্ছে অধ্যায় 7, 1 2, 7 থেকে আবার আছে 3, আমরা 10 করাই নাই, ঠিক আছে, নো প্রবলেম। এই যে গাউসের ডাইভারজেন্স আসছে 4, এই যে আমাদের কি আসে 15 নাম্বার, 8 নাম্বার চ্যাপ্টার থেকে আছে। 5টা কিন্তু অলরেডি কমন হয়ে গেল, মনে আরও কোশ্চেন থাকার কথা এই পাশে। হ্যাঁ, এই যে 4 থেকে আসে, আবার কি সমতলে গ্রিনের উপপাদ্য আসে, তাহলে কিন্তু আবার 4 থেকে আসে, 12 থেকে আসে। তার মানে কি মোটামুটি সবই কমন যে চ্যাপ্টারগুলো পড়লাম। তো নন মেজর দেখলাম, মেজর দেখলাম, এখন আমরা 7 কলেজ দেখার চেষ্টা করব, ঠিক আছে। 7 কলেজ, 7 কলেজের কোশ্চেন কি দেওয়া নাই? ঢাকা ইউনিভার্সিটি ডিউ ইউএস। ওকে, এখন আমরা 7 কলেজটা একটু দেখার চেষ্টা করি। জাস্ট একটা সালই দেখবো, ঢাকা অধিভুক্ত কলেজ। এটা হচ্ছে প্রশ্ন হচ্ছে মনে হয় কত সালে যেন, 17 সালে। আচ্ছা, এর আগের বাকি বাকি প্রশ্নগুলো না, একটা দেখলে ধারণা হয়ে যাবে। অধ্যায় 1 থেকে আছে খ বিভাগে, এরপর আছে 1 থেকে, ওকে 2টা চলে আসলো। 3 থেকে আছে, 4 থেকে আছে, 4 থেকে আছে, 4 থেকে আছে। এরপর কি 7 নাম্বার চ্যাপ্টার দেওয়া আছে। তো মোটামুটি কি সবই কমন। গ বিভাগের দেখি, 4 থেকে আছে, 4 থেকে আছে, অধ্যায় 1 থেকে, অধ্যায় 2 থেকে, ঠিক আছে। এরপরে আমরা অধ্যায় 9 দিই নাই, অধ্যায় 12 থেকেও দেখতে পাচ্ছি আসে, ওকে। অধ্যায় 9 আমরা দিই নাই। এখানে হচ্ছে 14 থেকে আমরা গ্রিনের উপপাদ্য কমন পাচ্ছি, 14 থেকে আমরা কি আরেকটা প্রশ্ন কমন পাচ্ছি। তো 7 কলেজের ক্ষেত্রেও স্যাম, ঠিক আছে। এবং আমরা কিন্তু এক্সট্রা হিসাবেও কিছু চ্যাপ্টার করাবো, দেখা যাচ্ছে 2টা একটা যদি এক্সট্রা কোনো চ্যাপ্টার থেকে আসে সেটা ওই চ্যাপ্টারগুলো কাভার দিয়ে দেবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 7 কলেজ কিংবা ন্যাশনাল ইউনিভার্সিটি কিংবা মেজর কিংবা নন মেজর সবার ক্ষেত্রেই এই সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এবং পরীক্ষার আগে আগে এবং থিওরি কোনগুলো গুরুত্বপূর্ণ একটু হালকা করে বলে ফেলি, যে বক্রতার ব্যাসার্ধ, বক্রতার কেন্দ্র, তারপরে হচ্ছে এখানে টেলরটা, গড়মানটা, এরপরে এই যে গরিষ্ঠ লঘিষ্ঠ মানের, আর নাই, ঠিক আছে, ওয়েলারের উপপাদ্যটা, এগুলো একটু গুরুত্বপূর্ণ। আর 3টা খুবই গুরুত্বপূর্ণ, এগুলান থেকে খুব একটা হয় না, এই 3টা থেকে কমন আসে। তো এই পর্যন্তই। আর যদিও শর্ট করার চিন্তা ভাবনা ছিল, বাট একটু অ্যানালাইসিস করতে গিয়ে লং হয়ে গেল। আর হ্যাঁ, অবশ্যই হোম টিউটর পরিবারের সঙ্গে থাকবেন এবং যারা পেইড কোর্সে ভর্তি হতে চান অবশ্যই জানাবেন। তো অল দ্য বেস্ট, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।